নর্মদে হার। তো বর্ষাকাল শুরু হয়ে গেছে, আর মাত্র কয়েক মাস পরে আবার শুরু হয়ে যাবে উত্থান একাদশীর সেই পবিত্র লগ্ন, যখন আবার নর্মদা মায়ের পরিক্রমা শুরু হবে। তো যারা যারা নর্মদা মায়ের পরিক্রমায় যেতে চান তারা এখন থেকেই মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি এবং উপকরণ ইত্যাদি সংগ্রহ ইত্যাদি তাদের তৈরি হতে হবে। তো এর জন্য যে সমস্ত ভিডিও অ্যাভেলেবেল আছে সেগুলো আপনারা সকলে দেখতে থাকুন এবং নিজেদের যারা আগ্রহী তারা প্রস্তুত হতে থাকুন। সেই সঙ্গে আমি অনুরোধ করব, আমার এই নিরঞ্জন যাত্রা নর্মদা এইটি সকলকে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে, কারণ এই বিবরণের মধ্যে প্রতিটা দিনেরই বিবরণ আছে কম বেশি। আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি যাতে আপনারা যারা আগ্রহী তাদের যাওয়ার সুবিধা হয়, পথের খানিকটা ধারণা আপনারা করতে পারেন, বা কোন কোন তীর্থ, কত তীর্থ আছে সকলের বর্ণনায় তো এতটা পাওয়া যায় না। আর তপভূমি নর্মদাতে যে বর্ণনা দেওয়া আছে সেই অনুযায়ী আমি যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু মুশকিল হচ্ছে তপভূমি নর্মদা উনি উত্তরতট ধরে পরিক্রমা শুরু করেছিলেন। উত্তর তট ধরে গিয়ে সমুদ্র পার হয়ে তার দক্ষিণ তট দিয়ে ফিরেছিলেন। তা বর্ণনার মধ্যে সে 4 বছরের 5 বছরের ধরে পরিক্রমার পথে অনেক তীর্থ উল্টো পাল্টা হয়েছে, মানে কোনটা ক্রমানুসারে নেই। তো সেই অসুবিধাতে আমিও পড়েছিলাম। তার এই তপভূমি নর্মদা গ্রন্থ পড়ার ফলেই আরও বেশি অসুবিধা হয়েছিল, যে আমি জানি একটা তীর্থ আসছে, গিয়ে দেখলাম অন্য তীর্থ। হ্যাঁ, যাই হোক, সেসব ছোটোখাটো ব্যাপার। মোটের উপর এই ভিডিও আশা করি আপনাদের পরিক্রমার পথে অনেকটা সহায়ক হবে। নর্মদে হার। তো আজকের 13ই ফেব্রুয়ারির গল্প নিয়ে বলবো। এই দিনের প্রথম দিকের কিছু ভিডিও আমি হারিয়ে ফেলেছি, আর বেশ কিছু ভিডিও আছে এবং পাবেন। তো শুরু করা যাক। খুব সকালে তো মতিকোরাল গ্রামের পিছন থেকে শুরু করেছিলাম, সেই পঞ্চমুখী হনুমান মন্দির থেকে। তারপরে সেখান দিয়ে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে অনেকটা পথ, প্রায় 7 কিলোমিটার দূর। যেহেতু নদীর তীর দিয়ে যায়নি, তাই বেশ কিছু তীর্থ আমরা কিন্তু ছেড়ে গেলাম, মানে দর্শন হলো না। তো সড়ক পথে এগিয়ে গিয়ে প্রথম যে বিরাট মন্দির এবং খুব পবিত্র একটি তীর্থধাম গেলাম, সেটি হচ্ছে নারেশ্বর ধাম। তো সেখানেই আছেন কিন্তু কপর্দীশ্বর শিব। কপর্দীশ্বর শিবের এখানে যে বর্ণনা আছে, বিশাল শিবলিঙ্গ, তার শ্বেতবর্ণের শিবলিঙ্গ, উপর থেকে কেশর জাল নেমে এসছে নিচে অবধি। তো শিবলিঙ্গটি বিশাল, সব মিলল, প্রচুর ভক্তজনের ভিড়, সুতরাং কাছ থেকে দর্শনের উপায় নেই। আর গোটা শিবলিঙ্গটি এত ফুলে ঢাকা ছিল যে তার স্বরূপ দর্শন সম্ভব হয়নি। তো ওখানে এক পুরোহিত বাবা ছিলেন, তিনিও বেশ খানিকটা বিরক্ত ছিলেন, কারণ এই জায়গাটিতে মহারাষ্ট্রের মানুষ সজ্জন সব দলে দলে আসেন এবং তারা ওই পঞ্চকোশী পরিক্রমা ইত্যাদি এখানে করেন। তো এত ভিড়। আর নারেশ্বর ধাম, কপর্দীশ্বর শিবের এখানে কি হয়, মানে অনেক সেই সিদ্ধিদাতা গণেশ, তার স্থান, তিনি এখানে তপস্যা করেছিলেন, গণপতিত্ব লাভ করেছিলেন, এবং তার বরে যে ধন ঐশ্বর্য ইত্যাদি পাওয়া যায়, এইরকম মানুষের মধ্যে একটা ধারণা লেগেই আছে। সেই জন্যে এখানে কিন্তু কখনো পরিক্রমাকারীর থেকেও বেশি সাধারণ তীর্থযাত্রী, ভ্রমণার্থী, অর্থার্থী, তাদের ভিড় সাংঘাতিক বেশি। তবে একটা পরিমণ্ডল আছে, প্রচুর মানুষ দেখলাম তারা জপ তপ করছেন, বিশেষ করে মহারাষ্ট্রীয় বিভিন্ন স্তব। তো বিশাল প্রাঙ্গণে, কোনো অসুবিধা নেই বিভিন্ন জায়গায়। তো আর আশ্রমটি তো ভারী সুন্দর। সেখান থেকে নর্মদা মায়ের তটে গেলাম, তটে গিয়ে সেখানকার দিব্য দর্শন, সেখান থেকে সেই অংশগুলো আপনাদের দেখাতে পারব। তো এই কপর্দীশ্বর শিবের
একটি প্রণাম মন্ত্র শৈলেন্দ্র নারায়ণজি জানতে পেরেছিলেন। সেই প্রণাম মন্ত্রটিও আপনাদের জানিয়ে রাখছি। ওং অজশ্চ বহুরূপশ্চ গন্ধধারী কপর্দাদি ঊর্ধ্বরেতা ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বসায়ী নভস্থল নম। এই প্রণাম মন্ত্র পাঠ করে তাকে প্রণাম করার কথা। তো সেই দিব্য দর্শন আমরা ওখানে কপর্দীশ্বরের করেছিলাম। হ্যাঁ, নারেশ্বর নামে তিনি পরিচিত। তিনি কপর্দী কথাটার অর্থ জটাধারী, জটাধারী শিব। আর তিনি সততই মানে দর্শন মাত্রে বলুন, যেমন সকল সময়ই তিনি ধন ঐশ্বর্য ও যোগ ঐশ্বর্য এই দুইটি ঐশ্বর্য দান করেন। তো মানুষ যোগ ঐশ্বর্য লাভের জন্য কম মানুষই যায়, ধন ঐশ্বর্য লাভের জন্যই বেশি মানুষ যায়, তাই এত ভিড়। তো যাই হোক, সেই দিব্য ধাম আপনাদের দর্শন করতে পারলাম। তো মূল কপর্দীশ্বরের ছবিটি বা তার আশ্রমের ভিতরের অংশটুকু আমার কাছে আপাতত নেই। তো কপর্দীশ্বর দর্শনের পর তারপরে সেখান থেকে আবার সেই খানিকটা পথ ফিরে গেলাম। গিয়ে সড়ক পথে গেলাম। প্রথমে যেতে যেতে একটা জায়গায় এক মায়ের সঙ্গে দেখা হলো। তার কাছ থেকে জানলাম যে এখান থেকে নর্মদা তীরে আবার যাওয়া যাবে। তো নর্মদা তীরের দিকে যেতে জায়গাটার নাম হলো কোহনা গ্রাম। এই কোহনা গ্রামে আছে কোহনেশ্বর শিব, অতি প্রাচীন শিবলিঙ্গ। তবে শিবলিঙ্গটি বলছে তো স্বয়ম্ভূলিঙ্গ, কিন্তু তার কোণ বা নির্দিষ্ট কোণে কাটা দেখে মনে হলো যে এটি তৈরি করা, অতি প্রাচীন হলেও হয়তো তৈরি করা। যাই হোক, এই কোহনেশ্বর গ্রামে কিছু কাহিনী আছে। এক মূর্তিমান কবন্ধের পাল্লায় পড়েছিলাম। হ্যাঁ, তো যাই হোক, সেসব গল্প আপনারা শুনবেন। তো কোহনেশ্বর দর্শনের পরে গেলাম ফতেপুর। এই ফতেপুর ঘাটের নিয়ম হচ্ছে দূর থেকে শিব মন্দির, নর্মদা মন্দির দেখা মাত্র নর্মেদেশ্বর শিব দর্শন মাত্র ভুলুণ্ঠিত হয়ে প্রণাম করতে হয়। আর এইখানের নিয়ম হচ্ছে গ্রামবাসীরা পরিক্রমাকারীকে মাল্য পুষ্প প্রণাম ইত্যাদি করে তাদেরকে ডেকে নিতে হয়। কিন্তু সে প্রাচীন রীতিনীতি এখন লুপ্তপ্রায়, সে প্রাচীন রীতি নেই। যাই হোক, ফতেপুর মন্দিরে সেই শিব দর্শন করে খুব আনন্দ পেয়েছিলাম। একটু নিচে একটা ছোট্ট কুণ্ড মতো করা, তার মধ্যে আছেন, আর অতি সুন্দরভাবে সাজানো কত রং বেরঙের ফুল দিয়ে। ফতেপুর ঘাট থেকে দর্শনের পর আবার মায়ের তীর ধরে ধরে চলতে চলতে গেলাম দেরলি গ্রাম। এই দেরলি গ্রামে একটা ভাঙন জায়গা, মানে নদীতে ভাঙন লেগেছে। আর নদীর বুক থেকে দেখলাম হচ্ছে বালি খনন চলছে। তো অতিরিক্ত বালি খননের ফলে এই ভাঙন খানিকটা হতে পারে, একদম না করছি না। তো মন্দিরটিও ধীরে ধীরে হয়তো একদিন মায়ের গর্ভে তলিয়ে যাবে। তো এই দেরলি গ্রামের বকুল আশ্রমে রাত্রি যাপন করেছিলাম। আর আশ্রমটি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা দুইজনেই ছিলাম, সেই মধ্যপ্রদেশে সেই ছেলেটি এবং আমি। বাথরুম ঝকঝকে তকতকে। রাত্রে ভোজন প্রসাদী যে পূজারি, তার ঘরে গিয়ে করতে হলো, বেশ খানিকটা দূরে গিয়ে। খুব যত্ন করে তিনি তার পরিবারের রন্ধনশালায় ভোজন প্রসাদী পেয়েছিলাম। তো আজ দিনে মোট 18 কিলোমিটার পথ হাঁটা হলো। কিন্তু এই হাঁটাটা কম হলো, কিন্তু তীর্থ দর্শন কিন্তু ভরপুর হলো। আজকের একটি সত্যি আনন্দের দিন। অনেকগুলো অভিজ্ঞতা লাভ করলাম। তা সেই অভিজ্ঞতার প্রথম অংশটুকু আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু তার পরের যেটুকু অংশ আছে তার ভরপুর আনন্দ আপনারা গ্রহণ করুন। নর্মদে হর।
নারেশ্বর ধাম ঘাট নর্মদা তটের অতি প্রসিদ্ধ তীর্থক্ষেত্র এই নারেশ্বর ধাম। উপরে আছেন নারেশ্বর মহাদেব তথা কপর্দীশ্বর মহাদেব। এই তার স্নান ঘাট নর্মদা তীরে। এই পবিত্র নারেশ্বর তীর্থধামে আজ নর্মদা মাকে অনেকদিন বাদে দর্শন স্পর্শন পূজন প্রণাম করলাম, তো মন ভরে গেল। খুব সুন্দর স্থান, চারিদিকে এক দৈবী আবহাওয়া, ভজন, চারিদিকে ভজন পূজন স্নান দান ধ্যান তপস্যা সব চলছে। সমস্ত জীবজন্তু এখানে পরমানন্দে বিচরণ করে। এই দেখুন এই পাখির দল কি সুন্দর সব মায়ের দিকে তাকিয়ে বসে আছে, বিশ্রাম নিচ্ছে, যেন এরাও সব কোনো সিদ্ধ সন্ত মহাপুরুষ, সব ধ্যান পুজো এইসবে রত আছে তারা। তো বেশ কয়েকদিন পরে এই মায়ের দর্শন পূজা তর্পণ ইত্যাদি করার সুযোগ পেলাম। এই দেখুন কি সুন্দর অপূর্ব দৃশ্য মায়ের। এরাও সব মায়েরই সব সন্তান। মায়ের তীরে এই শুকনো স্থানটিতে এরা বিশ্রাম করে, কিচিরমিচির করে, হয়তো মায়েরই নাম জপ করে। অপূর্ব দৃশ্য, এরকম কখনো ভাবিনি, কল্পনা করিনি। এরা কাউকে ভয় পায় না, এরা জানে মায়ের তীরে কারুর কোনো ক্ষতি সাধন হবে না। অপূর্ব সুন্দর এই নারেশ্বর ধাম ঘাট, একদম স্বচ্ছ পবিত্র জল। তবে স্থান প্রচুর কুমিরের উৎপাত আগেও ছিল, এখনও আছে, কিন্তু ভর দুপুরে এখন মানুষজনের যাতায়াত, এই সময় কোনো ভয় নেই। তবুও নির্দেশ আছে বেশি জলে না যেতে, কারণ জল প্রচুর গভীর। এখানে নর্মদা মা একটা আকৃতিতে অনেকটাই ঘুরে গেছে, তো এখানে দিক নির্ণয় করা বড় কঠিন। সম্ভবত আমাদের এই দিক দিয়ে যেতে হবে। তো বিশাল একটা ঘুর রাস্তা। আর এই দেখুন পক্ষীকুল, তারা বসে বসে বিশ্রাম করছে এখানে। অদূরে সকলে স্নান করছে, তর্পণ করছে, মায়েরা আছে, যেন কাছে গিয়ে ফটো নিলাম না, দূর থেকেই অস্পষ্টভাবে ছবিগুলো নিচ্ছে। নর্মদে হার। তো নারেশ্বর ধামের শিব মন্দির বা ইত্যাদি এই রাস্তায় সারি সারি ফলের দোকান, আর এখানে ছায়ায় এনারা সকলে কি সুন্দর খেলা করছেন, বসছেন এবং আমাদের সাধু সন্তদের দিয়ে তাকাচ্ছেন। এ মায়ের কোলে দেখুন একটি বাচ্চা, হ্যাঁ, ও মায়ের কোলে একটি বাচ্চা, হ্যাঁ, ঘর পরিবার নিয়ে সকলে সুখী সুন্দরভাবে আছেন। তো এই যে বাড়িটি আছে দোতলা বাড়ি, তো এই বাড়িটি তীর্থ পরিক্রমাকারীদের চলার জন্য। তো এর দোতলা उधर नहीं, ओ अभी भोजन का क्या प्रसादी ले लेते हो, लेकिन थाली यहीं से ले लेंगे। नर्मदे। এই হলো নারেশ্বর তীর্থের ভোজন কক্ষের দৃশ্য। এখানে প্রতিদিন হাজার হাজার লোক তীর্থ পর্যটনকারী, পরিক্রমাকারী, দর্শনার্থী সকলেই এখানে বিনামূল্যে প্রসাদ গ্রহণ করেন। এইভাবে বুফে সিস্টেমে প্রসাদ গ্রহণের এখানে নিয়ম। অন্য ক্ষেত্রে আজকে আমরা ভাত, ডাল, সবজি দু রকমের, মিষ্টি এক রকমের,
আর শুকনো লাড্ডু জাতীয় খাবার, সেও আমরা খেলাম। আপাতত আমাদের তীর্থ যারা পরিক্রমাকারীদের জন্য দোতলায় একটি বিশাল কক্ষ আছে, সেই কক্ষে যাচ্ছে। এই রাস্তাটি অপরিচ্ছন্ন, কেউ নোংরা করেছে, পানের পিক ফেলেছে, থুতু ফেলেছে। তো মানুষের মধ্যেই দেবতার বাস, মানুষের মধ্যেই আবার দানবের বাস। তো এই দানবরূপী মানুষ সেও এখানে আসে, আর দেবতারূপী মানব সেও এখানে আসে। অতি বৃহৎ স্থান। আমরা সকালে সেখানেই আসন পেতেছি। এই হলো আমার স্থান, আর আমার ভাই তার স্থান এইখানে। অনেক সাধু সন্ত আছেন। ওইখানে কাপড় জামা মেলে দিয়েছি, আর ওই পাশে আছে বাথরুম এবং স্নানাগার। বাথরুম মানে বলছি টয়লেটের ব্যবস্থা। তো গঠন তো বিশাল আকৃতি, বাইরে থেকে বোঝা যায় না যে থাকার জায়গাটি এত বিশাল, এত সুন্দর। নর্মদে হর। আচ্ছা, এই নারেশ্বর টুকতে এসে বড় আনন্দ পেয়েছি। কোথাও কারোর কোনো নিষেধাজ্ঞা নেই, হ্যাঁ, সব আপন মনে হই হই করে আনন্দের সঙ্গে ভজন, পূজন, দর্শন, মাতৃস্পর্শ, নর্মদা মায়ের তুলে স্নান, হ্যাঁ, ওই নর্মদা মায়ের জল তুলে পান, হ্যাঁ, সবই চলছে। খুবই সুন্দর, অতি অপূর্ব। নর্মদে হর। আজ নর্মদা তটের উত্তর তটে গুজরাটের অতি প্রাচীন মহাদেব মন্দির কোহনেশ্বর মহাদেব, সেই স্বয়ম্ভু লিঙ্গ, অতি প্রাচীন। তো সেই কোহনেশ্বর ধামে আমি এসেছি। এই সেই স্বয়ম্ভু লিঙ্গ। এখানে মহাদেব ছাড়া আর আছেন ভগবান গণেশ আর পার্বতী মাতা। এই প্রতিমা নতুন স্থাপিত মনে হয়। ভগবান গণেশও পরে স্থাপিত, কিন্তু এই ভগবান শিব गुजरात के बड़ौदा जिले के कोहनेश्वर महादेव मंदिर অতি প্রাচীন। फतेहपुर ग्रामों में अति प्राचीनतम सौम्यभू निर्मित शिवलिंग है ये। यहाँ पर भगवान शिव सोम प्रकट। এই একটি নর্মদাটাতে গুজরাটের একটি ঘর। তো এই ঘরের কাহিনী পরে বলছি। এই সব ভাঙাচুরা দরজা, অতি প্রাচীন। তো এই ঘরটি ঘর নয়, এই ঘরটি একটি পরিবারের শেষ নিশানি, একটি ধ্বংসস্তূপ। ধ্বংসের স্তূপের মধ্যে থাকে মানুষরূপী প্রেতাত্মা। তো সেই অদ্ভুত কাহিনী বলবো, ধীরে ধীরে বলবো। আপাতত দেখুন কীরকম এই স্থান। তো ঘরের মধ্যে এক জীবন্ত মানুষ থাকেন, জীবন্ত লাশের মতো। তো অপরিচ্ছন্ন, নোংরা, ভাঙা চূড়া, রাশি, ডাই, হ্যাঁ। আর এই ঘরের মধ্যে এই চামচিকের বাসা সব উঠছে, কিচমিচ শব্দ করছে। এগুলো সব চামচিকের ডাকের শব্দ। এর একটি খাট ধুলো ভর্তি, মেঝের উপর হাঁটু সমান ধুলো। জুতো পরেই যাতায়াত করতে হয়, তবুও ঘরের পবিত্রতা রক্ষার্থে এখানে জুতো আমরা ছেড়েছি, কিন্তু যার কোনো প্রয়োজন ছিল না। খাটের অবস্থা দেখুন। আর এই
হলো, তার রান্নাঘরে সামান্য কিছু টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর বাথরুম তো হতশ্রী দশা, কিছুই নেই, সব যেন একটি পুরীর ধ্বংসাবশেষ। এখানে যে মানুষটি বসবাস করছেন তিনি একটি জীবন্ত প্রেতাত্মার মতো। তো তিনি আমাদের পাকড়াও করলেন কোহনেশ্বর মহাদেব মন্দিরে। তো সেই মন্দিরে আমরা বসেছিলাম, পুজো করছিলাম। তারপর উনি এলেন, উনি আমাদের জানালেন তার জীবন কথা। তো এই তার থাকার স্থান। ওনার কথা অনুযায়ী উনি সজ্ঞানেই বলছেন যে আমি আমার মাতৃদেবী, পরিবার, যে যতজন ছিল সবাইকেই হত্যা করেছি। তো এই হত্যা করেছি এ কথাটার মানে কি তা আমি জানি না। আর অদ্ভুতভাবে এই স্থানটি নাম হচ্ছে কোহনেশ্বর মহাদেব স্থান। তো কোহনিষ্যতি কথা থেকে এই স্থানটির নামকরণ। কোহনিষ্যতি মানে কে তা কাকে হত্যা করবে? মহাদেবের আশীর্বাদ যার উপরে, তাকে কে হত্যা করতে পারে? তো এই হত্যা করার মানে যে কাউকে খুন করেছেন এরকমটা আমি ভাবছি না। আমি ভাবছি কোনো সাধু সন্ত তার মনের বিকৃতি, তার চিন্তা ভাবনার অন্যরকম বিকৃত রূপ। তো এই খান্ডাহার, এই জীবন্ত প্রেতপুরী এই দেখে আমার কিন্তু মনে মনে কোনো ভয় হয়নি। কোহেশ্বর তীর্থের মহামৃত্যুঞ্জয় জপ করলে মৃত্যু ভয়ও চলে যায়। আপনার জীবনে কখনো কোনো ভয় ভীতি নেই। হঠাৎ একজন অপরিচিত লোক এইরকম প্রেতপুরীতে আপনাকে যদি ঢুকিয়ে দেয়, তাহলে আপনার মনে ভয় হওয়াটা স্বাভাবিক, কিন্তু কোনো রকম ভয় আদৌ পাইনি। আমি একটাই কথা বুঝতে পেরেছি, এই মানুষটির মনে যে দুঃখ আছে, উনি সাধু সন্তদের সেবা করতে চান। তো সামান্য সেবা নিতে যদি আমি কুণ্ঠা করি, তাহলে সেটা আমার পক্ষে পাপ হবে। আমার সামান্য তার সেবা গ্রহণের মাধ্যমে সে যদি খানিকটা তৃপ্তি পায়, তার অতীত জীবনের যদি কোনো কষ্ট থাকে, সে যদি খানিকটা ভুলে যায়, তার সেটাই তার প্রতি মায়ের আশীর্বাদ হবে। নর্মদে হর। इतने महात्मा जी जैसा है ना महाराज जी, हाँ जी, कि अपने ये कमंडल वाला महात्मा जी है ना, वो महात्मा जी थोड़ा पानी दो आपका वो मैं बिल्कुल भी ले जाऊँ क्या हाँ ठीक है। बिल्कुल क्या ले जाऊँ क्यों माँ? बाबा, आप जो ये भोजन पाया अभी हमारा सामने, ये देखकर मेरे को बहुत आनंद मिले। है
চলো হ্যাঁ হ্যাঁ চলো। না না আজ আপনাদের একটি নতুন একটা অদ্ভুত কাহিনী শোনাবো। এটাও আমার জীবনের একটা অন্যতম ঘটনা কি ঘটনাস্থল গুজরাটের একটি মন্দির, শিব মন্দিরের নাম কোহনেশ্বর মহাদেব। তো এখানে অতি প্রাচীন একটি শিবলিঙ্গ আছে। তো এখানে এই কোহনেশ্বর কথাটা এসছে কোহনিশ্বতী থেকে। তো এই শিবলিঙ্গ পূজার মন্ত্র হচ্ছে মহারুদ্রীয়, শতরুদ্রীয় অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা। তো যথারীতি এই শিবক্ষেত্রে আসার পরে রুদ্রীয় তো আমার জানা নেই, তো মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমার সঙ্গী এবং আমি দুজনে 3 বার এই পবিত্র মন্ত্র উচ্চারণ করে শিব ঠাকুরকে কাছে প্রণাম করি। তারপরেই ঘটল একটি অতি চমৎকার ঘটনা। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের প্রধান ফল হল মৃত্যু ভয় চলে যাওয়া, কোনো রকম মনের থেকে ভয় ভীতি আশঙ্কা সব দূর হয়ে যাওয়া, মনটা হয়ে গেল পরিষ্কার। সেই মুহূর্তে হঠাৎ একটি রোগা লম্বা মতো লোক এসে উপস্থিত হলো সেইখানে। তো উপস্থিত হওয়া মাত্র একটি ব্যাপার ঘটলো। সেই ব্যাপারটা হলো যে হঠাৎ করে একটি লোক এসে প্রণাম করলো, আপনাকে টাকা দিল কিছু, প্রণামী দিয়ে প্রণাম করলো। চলো মহারাজ, আমার বাড়িতে তোমাকে চা খেতে হবে, দুপুর হয়ে গেছে, আমি রুটি বানাবো, তুমি রুটি খেয়ে যাবে তোমরা। তা আমরা বললাম যে না, আমরা তো খাওয়া দাওয়া করে এসেছি, তো রুটি খাওয়ার এখন প্রশ্ন নেই। তারপরে হঠাৎ মনে হলো যে না, এই লোকটার মধ্যে অন্য কিছু রকম দেখছি। হ্যাঁ, সে জোর করে টাকা দিল, নিলাম। তারপরে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম চলো বাবা, দেখি তোমার কি অসুবিধা, হ্যাঁ তোমার ভিতরে কোনো একটা কিছু দুঃখ আছে, চলো যাই তোমার বাড়ি গিয়ে রুটি না খাই, চা না খাই, জল পান করবো, চলো যাই। তো না এই জল পান না, চা খাওয়াবো। তা ঠিক আছে, চাই খাবো, চলো। গিয়ে দেখলাম একটা অসাধারণ কাহিনীর মুখোমুখি হলাম। সেটা একটি প্রেতপুরীর মতো, হ্যাঁ, ভাঙাচোরা ঘর, পুরানো প্রাচীন রাজবাড়ির মতো বাড়ি। সে দরজাটা এত ভারী দরজা, সে ঝরঝর করে নড়ছে। বারান্দায় কিছু কয়েকটা প্যাকেট ফেলা ছিল, একটা নারকেল ফেলা ছিল, সেগুলো সে সযত্নে কুড়িয়ে নিয়ে ভিতরে গেল। আমরাও সেই অন্ধকার ঘর, একদম ঘুটঘুটে অন্ধকার। তা সে একের পর দরজা খুললো। আমরা বললাম কি জুতো খুলে যাবো? না না, কোনো দরকার নেই, জুতো পায়ে চলে। তারপর সে অনেক কথা বলল সেই ঘটনাক্রমে, সেগুলো পরে বলছি। তো ভয় পেয়ে যাওয়ার কথা, যে কোনো সাধারণ মানুষ সব ভয় পেয়ে যাওয়ার কথা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে এই যে লোকটি দেখা পেলাম, তার ফলে মন থেকে কিন্তু ভয় এক বিন্দু আসেনি। মনে হয়েছিল এর মনে কোনো দুঃখ আছে। তো সে দুঃখর কারণ কি সেটাও বুঝতে পারিনি। তখন পরে বুঝলাম যে ও নিজে মুখেই বলল যে এই বাড়িতে যারা ছিল, আমার মা যে আমাকে জন্ম দিয়েছে, আমার স্ত্রী, হ্যাঁ, তাদের আমি পছন্দ করিনি, তাদের আমি নিজে হাতে খুন করেছি এই ঘরে। সে কথা বলল। অবিশ্বাসের কিছু নয়। মনে করুন একটা মানুষ কাউকে অপরাধ করেছে, তারপরে তার জেলে গেছে, তারপর দীর্ঘদিন বাদে ছাড়া পেয়েছে, ঘরদরের অবস্থাতে এরকমই হবে। ফাঁকা পোড়ো বাড়ি, তার ভিতরে ধুল, হাজার হাজার চামচিকের বাস, তারা কিচমিচ করছে, বিছানার উপরে পায়খানা করছে, অন্ধকার, চারিদিকে অপরিচ্ছন্ন। একদিকে রান্না করছে, তার পাশেই হয়তো পায়খানা ঘরের দরজা খোলা, হ্যাঁ, পানীয় জল সে সুন্দর করে রেখেছে, তার এমনি চিন্তা ভাবনা কিন্তু সব ঠিক আছে। টাকা পয়সা এখানে ওখানে ছড়ানো, তার থেকে নিয়ে সাধু সেবা যে করতে হবে সে ব্যাপারে তার জ্ঞান টনটনি। সাধু সেবা না করে সে অন্ন জল গ্রহণ করবে না, সে ব্যাপারে জ্ঞান টনটনি। মুহূর্তে মধ্যে সমস্ত বিষয়টা আমার মনের মধ্যে পরিষ্কার হয়ে গেল এবং বুঝে নিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্যেই তার ঘরে চা খাওয়ার জন্য ঢুকেছিলাম নির্ভয়ে। অল্প একটু খেলাম,
বেশিরভাগটা ওর জন্যেই রাখলাম, ও যাতে তারপর বুঝিয়ে বললাম যে দেখো বাবা, তোমার তো সাধু সেবা করা হয়ে গেছে, তুমি চা খাইয়ে দিয়েছো, জল পান করিয়েছো, তারপরে আমন্ত্রণ জানিয়েছো, হ্যাঁ, তোমার দেওয়া টাকা আমরা গ্রহণ করেছি, এই সাধু সেবা তোমার হয়ে গেছে, এবার তো তুমি বাবা খাও। তারপরে কি খাবার বের করলো জানেন? ছোট একটি এক টুকরো খবরের কাগজে মোড়া, সামান্য কিছু হয়তো 50 গ্রাম চানাচুর হবে, কাঠি ভাজার মতো। তো সেইটাই সে খেলো, তাকে বুঝিয়ে বললাম, আমাদের থেকে কিছু খাবার দিতে চাইলাম। সে আবার বলছে যে না বাবা, এইগুলো দিয়ে না, তোমাদের পথে যেতে যেতে খিদে লাগবে, এগুলো তোমাদের খেতে হবে। তারপর যাই হোক, বুঝিয়ে শুনে ওইটুকু খাবার সে খেলো। তখন তাকে বুঝিয়ে বললাম যে তোমার দেওয়া এই যে খাবার আমি খেয়েছি এবং আমাদের সামনে তোমার যে মধ্যাহ্ন ভোজনটা হয়ে গেল, এতে আমরা খুব তৃপ্তি পেলাম বাবা, এবার চলো। হ্যাঁ, এইবার সে নিয়ে গেল নর্মদা মায়ের তীরে, নিয়ে গিয়ে বলল যে আমার এখনও কাজ বাকি আছে, নর্মদা মায়ের উদ্দেশ্যে নারিকেলটি ভাসাতে হবে। তো এইখানেই কাহিনীর সমাপ্তি। আমরা আমাদের পথ ধরে মায়ের তীর ধরে এগিয়ে গেলাম। আমার এই ঘটনাক্রম আপনারা দেখুন ভিডিওতে, যতটুকুনি ছোট্ট একটু ভিডিও, তার মধ্যে অনুভব করুন যে একটা মানুষ কীরকম হলে এইরকম নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে সে জীবন্ত ভূতের মতো, জীবন্ত কবন্ধের মতো ঘুরে বেড়াতো। আর যে কোনো এরকম অজানা পরিবেশে একটা বিশাল ঘরের মধ্যে কেউ অজানা লোক, ভূতের মতো চেহারা, আপনার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে, ভয় তো আপনি পাবেনই। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই মহামন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওই শিব ঠাকুরের স্থানে পাঠ করেছিলাম, পরেই তার দেখা পেয়েছিলাম, এবং মনের মধ্যে এক বিন্দু ভয় আশঙ্কা কিছুই হয়নি। তো ঘটনাক্রম যাই হোক, আপনারা যে দৃষ্টিতেই দেখুন, আমি এটা জেনেছি যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের ফল কি, আজ আমি তা অনুভব করলাম। তো নর্মদে হার আজ 13 তারিখ বিকালে একটা অদ্ভুত ঘটনার মাধ্যমে এই কোহনেশ্বর তীর্থধাম থেকে উপর গ্রাম থেকে, গ্রামের সড়ক রাস্তা, পাকা রাস্তা, সকলের বর্ণিত রাস্তা ত্যাগ করে আজকে এই মায়ের তীরভূমি দিয়ে চলার আনন্দ লাভ করলাম। তো মায়ের তীরে দর্শন করতে করতে তার তীর ধরে যাওয়া ভাগ্যের দরকার। আজকাল কেউ আপনাকে বলবে না যে আপনি মায়ের তীর ধরে যান, সবাই দেখিয়ে দেবে পাকা রাস্তা। একমাত্র নদীর তীরে যারা বসবাস করে তারা জানিয়ে দেয় যে হ্যাঁ, এখানে যাওয়ার রাস্তা আছে, রাস্তা খুবই সুন্দর, মায়ের এই আনন্দ নিতে নিতে মায়ের তীর ধরে আপনি এগিয়ে চলুন। তো অদ্ভুতভাবে এই রাস্তা সন্ধান পেলাম এক অর্ধ উন্মাদ মানুষের মাধ্যমে। তো তিনি কি মানুষ, না পাগল, না হত্যাকারী, না জীবন্ত কোনো প্রেত কবন্ধ, এ বিচার করা খুব মুশকিল। তিনি নাকি আজ সারাদিন কিছু খাননি, কারণ নাকি মন্দিরে কোনো তীর্থযাত্রী আসেনি, এই জন্যে। তো মন্দিরেই তিনি পাকড়াও করলেন, দক্ষিণা দিলেন জোর করে তার ঘরে নিয়ে গেলেন। সে ঘরটি তো একটা খণ্ডহারের মতো, তার ভিতরে কিছু নেই। তিনি নাকি একা থাকেন, মা পরিবারবর্গ, স্ত্রীবর্গ সকলকে নাকি তিনি হত্যা করেছেন। তো এই কথাটা বিশ্বাস করা মুশকিল। আজকের জীবনে কেউ কাকে হত্যা করলে সে কি আর জেলের বাইরে থাকবে? তা সেটা আমি মনে করছি না, কিন্তু সবটা জানার উপায় নেই। তো দেখলাম ঘর দৌড় সব ভাঙা চূড়া, হ্যাঁ, চামচিকে ঘরের মধ্যে ভর্তি, মানে সব ঝুলছে ভিতরে। সেই প্রেতপুরীতে তিনি প্রেত কবন্ধের মতো বসবাস করছেন। তো অদ্ভুত এক রহস্যময় স্থান ওই বাড়িটি, বিশাল বাড়ি। তো বুঝতে পারলাম না কী ঘটনা। আমি আদৌ ভয় পাইনি, কারণ তার আগের মুহূর্তে মন্দিরে শিব ঠাকুরের কাছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে এসেছি। তো খুব স্বচ্ছন্দে তার সঙ্গে গেলাম। তার সেই অন্ধকার কুটিরের মধ্যে দেখলাম ধুলো ভর্তি ঘর। তো শুধু
সে সব জবরদস্তি টাকা পয়সা এইসব দিতে চাইলো, বাধ্য হয়ে নিলাম, না নিলে পাগল, কি করবে তার ঠিক নেই, ওর থেকে নিয়ে যদি সে সন্তুষ্ট থাকে তো তাই হোক। আচ্ছা, খাওয়া দাওয়া করিনি, সামান্য একটু চানাচুর ভাজা, তাই দুপুরের খাওয়ার। জবরদস্তি সে বানিয়েছিল চা, সেই চা আর চানাচুর তাকে সামনে বসিয়ে খাওয়ালাম, খেয়ে আমরা তার দেখানো পথেই এই মায়ের কুলে আসার সৌভাগ্য লাভ করলাম। তো এ এক অদ্ভুত ঘটনা, এরকম ঘটনা আমি কখনো কল্পনা করিনি। যাই হোক, স্মৃতির মণিকোঠায় ঘটনাটি নিশ্চয়ই বাঁধা থাকবে, আর সাক্ষী স্বরূপ আমার এই ভাইটি। নর্মদে। এই ফতেপুর গ্রামের অতি প্রাচীন শিবলিঙ্গ। এ বাইরে বসে আছেন নন্দিকেশ্বর মহারাজ। ইনি শিবজির দিকে অনন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন অবিরল ধারায়। তার দৃষ্টি কখনো, তার দৃষ্টির বাইরে শিব ঠাকুর যান না। আর এই হলো ভগবান শিবশঙ্কর, ফতেপুর গ্রাম। ইনি হলেন নর্মদা তীরে ফতেপুর গ্রামের অতি প্রাচীন শিবলিঙ্গ। মন্দিরটি খুবই ছোট, কিন্তু তার মধ্যে এই প্রাকৃতিক লিঙ্গ এই কুণ্ড মধ্যে আছেন। কুণ্ডটি বানানো সিমেন্ট দিয়ে, তার ভিতর থেকে জল যাওয়ার পথও আছে। খুব ছোট, অতি সুন্দর প্রাকৃতিক লিঙ্গ, দেখে তো মনে হয় চন্দ্রমৌলীশ্বর। তো ফতেপুর গ্রামের অতি প্রাচীন এই শিবলিঙ্গ, অতি সুন্দর তার গঠন। তো এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো, দর্শন করে মন ভরে যায়। তো এখানে কোনো এক সজ্জন এখানে শিবজির উদ্দেশ্যে এই ডাল অর্পণ করেছেন। তো এই ডাল অর্পণ করার অর্থ ইনি সম্ভবত ঋণ মুক্তেশ্বর। তো তার কাছে এই কড়াই ডাল অর্পণ করে ঋণ মুক্ত চিন্তা ভাবনা করেছেন। কিন্তু আমি ভগবান শিবশঙ্করের কাছে প্রার্থনা করি, কিছু কিছু যে ঋণ, যেমন পিতৃঋণ বা মাতৃঋণ, তা যেন জনম জনম পর্যন্ত সেই ঋণ শোধ করার বাসনা কখনো আবার মনে না আসে। তাদের যে ঋণ, পিতৃঋণ মাতৃঋণ, কখনো শোধ হয় না। এই সারা জীবন যতক্ষণ দেহে প্রাণ থাকে সেটা বহন করে চলতে হয়। এ অনুভূতি, এ বোধ হয়তো আমার একটু দেরিতে হয়েছে, অনেক আগে আসা উচিত ছিল। নর্মদে।